অনেক দিন পর মাসিরা বেড়াতে এসেছে, তাই আমি আর বনু সকাল সকাল চলে গেছিলাম তারাপীঠ বাজার কিছু কেনাকাটার জন্য। বনুর ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাই সে চলে গেল আর আমি নেমে পড়েছিলাম তারাপীঠে। এই যে সকালে সুন্দর নির্মল বাতাসের মধ্যে দুই পাশে গাছে ঢাকা রাস্তায় বেড়াতে কার কার ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। আর এই হলো আমার কাছে সবথেকে অপছন্দের জায়গা, মাছের বাজার। এত গন্ধ, কিন্তু কিছু করার নেই, আমাকে মাছ কিনে বাড়ি নিয়ে যেতেই হবে। আসলে রিমুর পড়াশোনার চাপের জন্য মাসিরা কোথাও বেরোতেই পারে না, তাই নিট পরীক্ষা শেষ হতেই ওকে বললাম চল সবাই মিলে ঘুরে আসি, তোর মনটাও ভালো হবে। এখানে আমি নিয়েছিলাম কিছু বাগদা চিংড়ি আর আমার সবথেকে পছন্দের মাছ মৌরলা মাছ। কোনো মতে মাছটা নিয়ে আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম এই দোকান বাজার থেকে। এরপরই আমি চলে এসেছিলাম এই মাটির দোকানটাতে। এখানে মাটির অনেক রকমের জিনিসপত্র বিক্রি হচ্ছিল, যেটা আমি যাওয়ার পথেই দেখে গেছিলাম। তো এখানে কাকু আমাকে জিনিসগুলো দেখাচ্ছিল। আমি একটা মাটির থালা বাটির সেট নিয়েছি, ভেবেছি কিছু কলকার প্র্যাকটিস করবো এতে। তাই কাকু জিনিসগুলো আমাকে খুলে খুলে দেখাচ্ছিল। আর আমি কিন্তু কাকুর সাথে বার্গেনিং করেছি। আমি সচরাচর বার্গেনিং করতে পারি না খুব একটা, কিন্তু অনেক বার্গেনিং করার পরে আমি কিন্তু 10 টাকা কমাতে পেরেছি। এটা কিন্তু আমার কাছে একটা বিশাল ব্যাপার। তো তোমরা কারা কারা আমার মিনি ব্লগ দেখতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর এইভাবেই আজকের সকালটা কেটে গেল, বেশ ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো এই মিনি ব্লগটা তোমরা কিন্তু আমাকে জানাবে। রাজু রাজু